হালের গরুর মতো প্রবাসী ছেলেটার একটু দেখেন, একবারে বাসটা ধরাই দিয়েন না। প্রবাসীদের পরিবারের কাছে একটা অনুরোধ, হালের গরুটারে যেরকম আলাদা চোখে দেখেন, হালের গরুর জন্য আলাদা খানা রাখেন। সারাদিন হাল চাষ করে, হাল চাষ করাবার পরে এই গরুর জন্য রাত্রিবেলা আলাদা করে খানা দেয়। প্রবাসীর ছেলেগুলাকে এই নজরে দেখেন, সারা বছর প্রবাস থেকে টাকা ইনকাম করে, পরিবারের কাছে সব দেয়। 15-20 বছর পরে গেলে একবারে ভাঙ্গা হারিকার হাতে ধরাই দেবে। এই জন্য অনুরোধ, প্রবাসীর পরিবারের কাছে আমার হাত জোর করে অনুরোধ, হালের গরুর মতো প্রবাসী ছেলেটার একটু দেখেন, একবারে বাসটা ধরাই দিয়েন না। ছেলেটা সারা বছর টাকা ইনকাম করে দিতেছে, বছরের পর প্রবাসে পড়ে আছে, না পাইলো পরিবারের ভালোবাসা, না পাইলো সুখ শান্তি, না নিজের দিকে তাকাইলো, না নিজের জন্য কিছু করলো। যতটুকু পারেন হালের গরুর নজরটা দিয়ে তার দিকে তাকায়েন। আপনিও কিন্তু একটা পরিবারের গার্জিয়ান, আপনাকে বিশ্বাস করে টাকা পয়সা দিতেছে। আরে ভাই, বিশ্বাসের এত বড় বাস দিয়েন না। যতটুকু পারেন তার জন্য আলাদা করে কিছু রাখেন। কাল হাসরের মধ্যে না আপনাকে জবাবদিহি করতে হইব। এই বিদেশের টাকাগুলোতে খায়া খায়া পেটটা বড় করতেছেন, বাকি সন্তানের সমান অধিকার দিতেছেন, ছেলেটার কি অফার। যতটুকু পারেন তার জন্য কিছু হইলো টাকা পয়সা আলাদা করে রাখেন। জমি কিনেন, তার নামে রাখিয়া দেন। তাকে বলেন, বাবারে তুমি তো বছরের বছর লাখ লাখ টাকা পয়সা দিছো, চলো তোমার নামে কিছু একটা করছি। একবারে বাস দিয়া হারিকেল ধরাই দেন না। ছেলেটা 15-20 বছর প্রবাসে আছে, পরিবারের কাছে নাই, মা বাপ সাথে নাই, যৌবনের বয়সটা সে বিদেশে কাটাইছে শুধু আপনাদের সুখের জন্য, আপনাদের মঙ্গলের জন্য। কিন্তু আপনারা তা বুঝেন না, তার সাথে সঠিক ব্যবহারটা করছেন। তার বউটা বাড়িতে কামের লোক হিসেবে চাকরি করে, তার বউটা না পাইছে শান্তি, না হে পাইছে শান্তি। আসরের ময়দানে আপনার জন্য এটার জন্য চরম জিজ্ঞাসাবাদ করব যে প্রবাসী ছেলেরে বাস দিচ্ছেন, হারিকেল ধরাই দিচ্ছেন। যতটুকু পারেন তার প্রাপ্যটা তারে দেন। অনুরোধ, ভালো থাকেন, ভিডিওটা শেয়ার করবেন।